হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। সকাল সকাল উঠে জানো তো, বৃষ্টির জন্য জামা কাপড় রোজই কাচি। আমি জামা কাপড় খুব একটা রাখি না, কিন্তু এত কদিন বৃষ্টি হয়েছে না, ওই জন্য বেশ কিছু জামা কাপড় রনির বাবুর বেঁচে গেছে, মানে সরিয়ে রেখেছিলাম, ওগুলো পরতে দিইনি ওদের। তা যাই হোক, সেগুলোকে ভাবলাম সকালবেলা মানে বাসনটা মেজেই দাঁত ব্রাশ করতে করতেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম না, একবারে ধুয়ে নিই, যেটুকু জল ঝরে তারপরে তো নিত্য লেগেই থাকবে। রান্না করব, তুলবো, আবার মেলবো, আবার তুলবো, আবার মেলবো, আবার তুলবো, মানে একদম নাজেহাল হয়ে যায়। তা যাই হোক, এরকম করেও তো কাচতেও হবে, শুকোতেও হবে। তা ওই জন্য পরপর অনেকগুলো জামা কাপড় জানো তো, ওই জন্য কেচে তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি। খুব একটা আকাশের অবস্থা ভালো না, যদিও পরে দেখেছিলাম রোদ উঠেছে। তা পরের দিনকে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমাদের কথাটা বলে দিচ্ছি। রোদ কিন্তু পরের দিকে বেশ উঠেছিল। তা চলো সাথে থাকো। আর রনি, আমি জামা কাপড় শুকোতে দিতে দিতে রনি বাথরুমে দাঁত ব্রাশ করছিল, আমি ওর সাথে একটু ও কথা বলছিল, আমি সাড়া দিচ্ছিলাম। তারপরে একটু কথাও বললাম যে কি আনবো, কি না আনবে বাজার থেকে, সেগুলো জিজ্ঞেস করছিল। তা চলো, আমার কাচাকুচি যখন হয়ে গেছে, মানে সারাদিনের একটা বিশাল বড় হেডেক মাথা থেকে নেমে গেছে। যদি চানটা করে নিতে পারতাম তাহলে তো আরও ভালো হতো, কিন্তু সেটা আর পসিবল নয়। আমার শারীরিক কিছু প্রবলেম আসছে, মানে প্রবলেম হচ্ছে গো, সেগুলো একটু ডাক্তারও দেখাতে হবে। যাই হোক, সেগুলোর জন্য একটু চিন্তার মধ্যেও আছি। সবই চলছে, সবই করছি। রান্নাও করব আজকে। রান্না কি করেছিলাম জানো? হ্যাঁ, ট্যাংরা মাছ করেছিলাম, পরে সেটা তোমাদের অবশ্য খেতে বসার সময় দেখিয়েছিলাম। শুধু বেশি কিছু করিনি গো, ট্যাংরা মাছের ঝোল আর ভাত। ইচ্ছে করছিল না, শরীরটা ঠিক সাথ দিচ্ছে না এখন, আর মানে পেরে উঠছি না শরীরের সাথে। কোনো একটা জায়গায় গিয়ে ভীষণ উইক লাগছে। তার অনিও বললো যে বেশি ঝামেলা করো না, খেতে তো হবে, আর তুমি ছাড়া রান্না করবেই বাকে। তা সেই জন্য এক তরকারি ভাতের মধ্যে দিয়ে এখন একটু সারো কদিন। চলো, বকবক করতে করতে মোটামুটি অনেকগুলো জামা কাপড়ই দিয়ে দিলাম। তবে ফাঁকা তার তো, কাকিমারাও বলেছে মানি যতটা পারো ফাঁকা করে দিয়ে দাও। মানে এখন তো আমরা কেউ, কাকিমাদের চান টান যেহেতু বেলার দিকে হয়। ঠিক আছে, চলো সমস্ত মেলে দিলাম, সাথে থাকো, সঙ্গে থাকো। একদম সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর জানো তো, রোদগুলো ঝলমল ঝলমল করছে জামা কাপড়ের ওপরে, আর এত ভালো লাগছে দেখতে। চলো, রান্নার গোছগাছ শুরু হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর আজকে টিফিনে করব হচ্ছে চাউমিন। তাই চাউমিনটা এখানে সিদ্ধ করে রাখা আছে, আর আজকে ডিম চাউ। রনি বাজার থেকে এনেছে হচ্ছে ট্যাংরা মাছ, বলেছিলাম রুই মাছ আর পটল আলু দিয়ে ঝোল করব, লেবু আনবে লেবু দিয়ে খাওয়ার জন্য, যদিও আমি লেবু দিয়ে ভাত খাই না খুব একটা। ওই আমার এখানে একটা কি হয়েছে, কথা বলতে পারছি না। তা যাই হোক, ট্যাংরা মাছ এনেছি, এক তরকারি ভাত করব। আর এত সুন্দর রোদ উঠেছে গো, জামা কাপড় কেচে যেন মন ভরে যাচ্ছে। একদম ঝলঝল মলমল মলমল ঝলমল ঝলমল করছে রোদগুলো, একদম খুব সুন্দর রোদ উঠেছে, খুব সুন্দর। যাক, আমারগুলো শুকিয়ে যাওয়ার পর আরও যারা কাচবে তাদেরও যেন শুকাতে দেয় ভগবান। একটা বেলা ভালো করে ঝকমকে করে রোদ দিক, তাহলেই হবে। আর আজকে একটুখানি রাতের জন্য করব, ইচ্ছা আছে তরকার ডাল ভিজিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো রোদটা দেখাই। পাচ্ছো, দেখো গেঞ্জিটার ওপর, নাইটিটার ওপর, জামাগুলোর ওপর, নাইটি বলছি, গেঞ্জিগুলোর ওপর সব ছাওয়া পড়েছে রোদের। হেব্বি রোদ উঠেছে, হেব্বি রোদ উঠেছে। এখান থেকে অন্ধকার মনে হচ্ছে, কিন্তু প্রচণ্ড। এই যে সূর্যদেবটা ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় আছে। আহা, আমার সব সাকসেস কাঁচা। চলো, রনির টিফিন। আচ্ছা, এখানে মাছ ভেজেছি, আলু ভেজেছি, 9:30 বেজে গেছে, জানি না কি করব। আর এখন রনিকে টিফিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর ওর সাথে ফোনে কথা বলতে বলতে কতটা সময় চলে গেল, তারপর দেরি করে বাজার, তারপরে টিফিন খাও। আর একটু কি দেবো দেখো তো তোমার, ঠিক আছে। তোমার এই মিষ্টি গলা কেউ শুনতে পাচ্ছে? যখন আমার সাথে কথা বলে তখন ঝাঁ হাঁ করে চেঁচায়। তা চলো, এই শুধু কিচ্ছু করবো না গো, শুধু ট্যাংরা মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু না, কারণ করার মতন সময় নেই। এটাও মনে হচ্ছে আজকে আমার জন্য তোমাকে দেরি করে বেরো। তুমি বললে না আমি দেরি করে বেরোবো। ও কালকে বলেছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে বলেছিলে।
তো যাই হোক, আজকে আমার জন্য মনে হয় দেরি করে বেরোতে হবে। তো সবার সাথে ফোনে কথা বলতে বলতে লেট হয়ে যাচ্ছে। প্রথমে বড় মামি, তারপরে আর একটা বৌদির সাথে কথা বললাম, এই করতে করতে লেট হয়ে গেছে। ঠিক আছে, চলো। ছেলের ভাত বেড়েছি, একটু ঠান্ডা হোক তারপরে খাওয়াবো। হাওয়াটা দিচ্ছে, মেঘটা মনে হয় কেটেও যেতে পারে, না হলে চলে গেছে। না, শ্রাবণ মাস তো বর্ষারই মাস। সাবধানে যে দেখি, আজকে একটু পৃথুর সাথে দেখা করি। বাচ্চাটা বাইরে? আচ্ছা আচ্ছা, কোথায় গেল? যাই হোক, কোথায় গেছে জানি না। কোথায় গেছে? ওই তো ওই তো বাচ্চাটা কোথায় গেছিলে? ও বাবু, ছোনো কার? ও, আসছে ছোনো। আমি তো অর্ডার করিনি। ছোনা মা ডাকছে, যাও দেখি। দেখছি তো এখানে ছুঁয়ে আছে, দেখছি তো। হ্যাঁ, তুমি চুলটা কিন্তু হেভি আঁচড়াও, ওরে বাবা, দেখো আমি একটু শুধু চুলের স্টাইল, আমি একটু হাত দিচ্ছি বলে বলছে কিনা যে চুলটা একটু নষ্ট। মা কিরম করছে পুতুল। হ্যাঁ, আবার যাবে ডাইনার কাছে 14 বার ঠিক করতে, জানো বৌদির কালারটা ভালো লাগছে, দেখি ভালো। হ্যাঁ, পরো না পুতুল নিয়ে, প্রচুর আছে, তোমাকে ঝুড়ি সমেত দিয়ে যাবো, তোমার যেটা পছন্দ পরো। সেদিন দিদির ওখান থেকে পরে এসেছি। আচ্ছা, ভুলে যায়, চলে আয়। এখন কিন্তু রোজ খাইয়ে দিতে হচ্ছে তো, মানে আগে তো শুধু পরীক্ষার জন্য খাইয়ে দিতাম, এখন কিন্তু রেগুলারিটি হয়ে যাচ্ছে। ভালো করে পড়াশোনা করছো তো বাবা? করছো না কেন শোনা? ভালো করে পড়তে হবে বাবা, 9 কিন্তু অনেক ভালো করে পড়তে হবে। নাইনটা যদি ভালো করে পড়ে নিতে পারিস না রে, বুঝলা? শোনা বাবা, আদর করে আর শেষ হয় না আমার ছেলেটাকে। আদরের ভান্ডার এত বেড়ে গেছে না, আদর করে করে আর শেষ করতে পারি না। চলো, রান্না বান্না কমপ্লিট, রনি বেরিয়ে গেছে, ছেলে এবার বেরোবে, আমার বাসন মাজা হয়ে গেছে, শুধু ওভেনটা মুছছি। আর এই বারান্দাটা অবসলো আছে, এই ব্যাগগুলো তুলে একটু বারান্দাটা ভালো করে মুছবো, ব্যাস। আমার তারপরে চান করতে যাব না, একটু বসবো, বুঝতে পারছি না কি করব। আচ্ছা, এই ঝিকগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছে, হ্যাঁ, কারণ এক হাতে ক্যামেরা করছি তো ঝিকগুলোকে ধরা যাবে না, ওই জন্য একটা স্টেজ মুছে নিয়ে তারপরে ক্যামেরা অন করেছি, বুঝেছো? এবেলার মতন ইতিহাস হলো, আবার ওই বেলা আজকে একটু তরকা করব বললাম না, তরকার জন্য আবার একটু রান্নায় হাত দিতে হবে। আর এটা একটা তেল, জানো তো, আমার মাথায় মাখার, এটা একটা তেল বানিয়েছিলাম, তেলটা শেষ হয়ে এসছে, ভীষণ ভালো তেলটা, খুব ভালো। তো যাই, এই ছুরিটা ঢুকে যাচ্ছিস কেন? চলো ভাত নিয়েছি, শুধু ভাত আর ট্যাংরা মাছের ঝোলই করেছিলাম আজকে, আর তো কিছু করিনি। এখন খেয়ে নিয়ে ভাবছি একটা সিরিয়াল না, একটা কোনো সিনেমা চালাই টিভিতে, যদি দেখা যায়। সিনেমা দেখতে পছন্দ করি না, কিন্তু দেখবো আজকে একটু, ঠিক আছে, বাংলা কোনো মুভি দেখি। চলো খেয়ে নিই, আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা বলবো, ঠিক আছে? বলো তো, এটা আমি এখন কি খাচ্ছি? পায়েস।
মনে হচ্ছে? বলো তো কি খাচ্ছি, তবে আমি তো বলে দেবো কি খাচ্ছি। কি খাচ্ছি? এটা হচ্ছে সত্যনারায়ণের সিন্নি, বুঝেছো? কালকে দিদির বাড়িতে পুজো হয়েছিল, তা সিন্নি পাঠিয়েছিল, খাওয়া হয়। তা এখন ভাবলাম যে হেপি লাগে, হেপি লাগে। সিন্নি খেতে আমার ভীষণ ভালো লাগে, দারুণ লাগে। আহা কি স্বাদ, এ স্বাদের ভাগ হবে না। রাত্রে রান্না করতে হবে গো, আলাদা করে রান্না করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু করতে হবে। আমার বাবা খেতে চেয়েছে তরকা, বুঝেছো? বলেছো যেদিন তরকা করবি আমাকে একটু দিবি তো। ঠিক আছে, তার জন্য অনেকদিন ধরে ডালটা রাখা রয়েছে, আজকে একদম ফাইনাল করবই করব। ডাল ভিজিয়ে দিয়েছি। চলো এখন বন্ধ করি, এটা খেয়ে নিই, ঠিক আছে? কথা বললে না এই ঠান্ডা ভাবটা কেটে যাচ্ছে, তখন আর ভালো লাগবে না। খেয়ে নিই বরঞ্চ, ঠিক আছে? চলো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। বাবু পড়তে বসো, পড়তে বসো, পড়তে বসো। চলো, আমি তরকার প্রিপারেশন প্রায় করে ফেলেছি। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে রাখলাম, মানে রাখলাম কি রেখেছি, এবার রান্নাও করবো গো, সন্ধে হয়ে গেল। আর আমি একটু তরকার ডালটা না একটু ভেঙে ভেঙে দিয়েছি, তাহলে কিন্তু বেশ টেস্ট হয়, বুঝেছো? এই আর এর জন্য কেটে নিয়েছি এই যে যা যা লাগে তরকাতে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সাথে দেব ডিম, দেব হচ্ছে তরকা মশলা, আর সবশেষে দেব হচ্ছে কসুরি মেথি, ঠিক আছে? চলো এবার তাহলে সব কেটে কুটে নিয়ে যখন একদম কড়া এগুলোকে প্রেজেন্ট করব, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো, একটা মিশো থেকে মিশো থেকে একটা জিনিস এসছে, সেটাকে আমাকে এখন নিতে হবে। রনি ফোন করে বলল। সে কই? আচ্ছা থাক 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 থাক, ঘুমাক। হ্যাঁ এই যে এসছে। আমার কাছে কিছু নেই ভাই, থ্যাংক ইউ। কত গো? 526? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম, থ্যাংক ইউ। এই যে চলো, এখন পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজছি। আমি আলাদা করে ডিম ভাজি, তবে আজকে আর আলাদা করে ভাজলাম না। আর এখানে হচ্ছে আদা আর রসুনের হচ্ছে পেস্ট থেতো করে নিয়েছি, অল্প করে নুন দিয়েছি, কারণ ওই এই তরকা মশলাটায় কিন্তু নুন থাকে একটু দেয়া, বুঝেছো? আচ্ছা এটা একটু ভাজা ভাজা মতো হোক, তারপর হলে কাঁচা লঙ্কা দেবো আর হচ্ছে ডিমগুলো ফাটিয়ে দেবো। আদা রসুন পেস্ট ওটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সবুজ সবুজ দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তবে তরকায় আমি হলুদ দিই না, ন্যাচারালি কোনো জায়গাতেই মনে হয় না তরকায় হলুদ দেয়। এইবার হচ্ছে ডিমগুলোকে এর মধ্যে ফাটিয়ে দেবো, ঠিক আছে? দেখতে থাকো। সানরাইজের তরকা মশলা দিলাম আমি ঢেলে, ঠিক আছে?
এই যে চলো একটু কাসুরি মেথি দিয়ে দেবো, তারপরে এটা হাতে একটুখানি ইয়ে করব, রাফ করব, করে তারপরে দেব, ঠিক আছে। ব্যাস, আর একটু ঝোলটা টানাবো, তারপরে আমার তরকা রেডি, ঠিক আছে। অনেক টিম হয়ে গেছে দেখছো, ভালো লাগছে দেখতে, দারুণ দেখতে লাগছে। চলো বন্ধুরা, একদম রাত্রেবেলা মানে অনেক রাত্রি 12টা বাজে, তরকা দিয়ে রুটি খেয়েছি আমরা সবাই, ভীষণ ভালো লেগেছে। আমি তো রান্না করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভালো হয়েছে। আর একটু স্পাইসি হলে ভালো হতো বল বাবু, হ্যাঁ? তো তেলটা বেশি দিলে ভালো হতো, কিন্তু তেলটা একটু কম হয়ে গেছে আসলে। ওই তরকাটাকে যদি রনি আলাদা করে আবার ফ্রাই প্যানে করা যায়, পেঁয়াজ দিয়ে দোকানের মতন করে, তাহলে ভালো হয়, বুঝেছো? তা সেটা তো হলো না। তা যাই হোক, ভালোই কাটলো, ভালোই খেলাম। তাহলে ভিডিও শেষ করি, বাবু এখন মিষ্টি খাচ্ছে, ঠিক আছে। আমার মিষ্টিটা যে খেতে ইচ্ছা করছে না বলছি, তারপরেও আবার খেয়ে নিতে পারি, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।